আজকে আমি একদম তেল ছাড়া আর খুব সহজেই আর খুব চটজলদি মাটন বিরিয়ানি রেসিপি শেয়ার করছি। প্রথমেই 400 গ্রাম মতো মাটন ভালো করে ধুয়ে মাঝারি সাইজের পিস করে নিয়েছি। আর তেল দেনি দেখি কিন্তু স্বাদে কোনো কমতি হয়নি, স্বাদ কিন্তু খুব ভালো হয়েছিল। স্বাদ মতো নুন, বেশ পরিমাণে বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর একটু একটু করে দিয়ে দিয়েছি। আর একটু আমি পেঁয়াজ বেরেস্তাও দিয়েছি। এবারে একটা পেস্ট করে নিব আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। এই পেস্টটাও দিয়ে দিব। আর 1 কাপ টক দই দিয়ে মাটনটাকে ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ওভারনাইটের জন্য রাখলেও কিন্তু খুব ভালো হয়। এবার একটা কুকার চাপিয়ে দিয়েছি, একটুও কিন্তু তেল দেইনি। মাটনটাকে দিয়ে বেশি না 10 মিনিট মতো নাড়াচাড়া করে এরপর উষ্ণ গরম জল দিয়ে সিটি মেরে নেব। আর এখানে আমি আগে থেকে ভেজে আলুও দিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, সেটা ভিডিওতে ওঠাতে একদমই ভুলে গেছি। এবারে চালটা রেডি করে নিব। একটা সসপ্যানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর চালটা ধুয়ে দিয়ে দিলাম। এবার এখানে আবার স্বাদ মতো নুন, একটা তেজপাতা, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী সব কিছু দিয়েছি। আর একটু ফিটকিরি টুকরো দিয়েছি, এটাতে চালটা খুব সাদা ধবধবে হবে আর একটা চালও ভাঙবে না। ভাতটা বসিয়ে দেব। এদিকে ভাত আর মাটনটা হতে হতে আরেকটা জিনিস রেডি করে নিই। একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে ফুড কালার, গোলাপ জল, আতর আর কেওড়া জল দিয়ে মিশিয়ে নিব। এখানে দুধ দিলে আর কেসর দিলেও হয়, সেটা আমি স্কিপ করেছি আজকে। যে পাত্রে বানাবো সেই পাত্রে আমি 1 চামচ মতো প্রথমে ঘি ব্রাশ করে নিলাম। এরপর ভাতের একটা লেয়ার দিয়ে দিলাম। তারপর মাটনটা যে করে রেখেছি সেটা দিয়ে দিব। আর পুরো বিরিয়ানিতে কিন্তু আমি একটুও লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো কিন্তু ইউজ করিনি। এবার ভাতের লেয়ার আবার দিয়ে সেখানে বিরিয়ানি মশলা, আবার 1 চামচ ঘি, সেই যে জলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আলু, এবারে ডিমগুলো দিয়ে দিব। দিয়ে আবার ভাতের লেয়ার একটা দিয়ে আবার 1 চামচ ঘি দিয়ে সেই কালার মেশানো জলটা পুরো দিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবার আঁচে বসিয়ে দেব। প্রথমে আমি 3-4 মিনিট হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। এরপর গ্যাসটা একদম লো আঁচে রেখে ঢাকা দিয়ে উপরে একটা ভারী চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 10-12 মিনিটের পরে আবার 5-7 মিনিট কিন্তু রেস্টে রেখেছিলাম। 5 থেকে 7 মিনিট পর পরিবেশন করলাম। আর যারা বানাননি তারা একবার তেল ছাড়া বিরিয়ানি বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।